ওয়েলকাম টু অ্যানাদার স্টোরি টাইম। লাস্ট ফিলিপিন্স এক্সপিরিয়েন্সের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে তোমরা অনেকেই বলেছো দিদি আরো স্টোরি টাইম বানাও, স্টোরি টাইম শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, নিজের জীবনের বরবাদের স্টোরিগুলো যদি নিজের মুখে না বলি তাহলে আর কি করলাম। লেটস গো। এটা অনেক দিন আগের একটা ঘটনা, তখন আমি দেশের বাইরে ছিলাম। আমার এক কলিগ যে আমার সাথে কাজ করতো সে আমাকে বলে যে তুই যেখানে আছিস সেখানে আমার এক বন্ধুও কাজ করছে, সেও কিন্তু কাজের থ্রুতেই গেছে, খুব একটা খারাপ ছেলে নয়, একবার ডেটে গিয়ে দেখতে পারিস। বলছে আমি তোর ছবি পাঠিয়েছি অ্যান্ড হি ইজ ইন্টারেস্টেড টু গো অন আ ডেট, জাস্ট টু রেস্টুরেন্ট। আমি তাকে কিছু রেস্টুরেন্টের সাজেশন দিই, কিন্তু সে বললো যে সে কিছু রেস্টুরেন্ট জানে, সে সেখানে যেতে চায়। নাও মি বিং অ্যান অ্যাবসলিউট পেন ইন দ্য বিজ অফ মাই সেলফ, আই সেড ঠিক আছে। আমি এটা মনে করি যে ছেলেরা প্রচুর রেস্টুরেন্ট ভালো বোঝে, তার কারণ হচ্ছে ছেলেরা প্রচুর ডেটে যায় ইন জেনারেল। আই থট দ্যাট ওকে ফাইন। এবার আমাকে সেই ভদ্রলোক এমন এক জায়গায় নিয়ে গেছে, সেখানে খাবার নেই, সেখানে ভর্তি ড্রিঙ্কস আছে আর একটু আধটু কিছু ফ্রাইজ এন্ড স্টাফ রয়েছে, প্রপার ফুড নেই। আমি ভাবছি যে আমি রেস্টুরেন্টে যাবো, আর আমি আর নিজে রান্না করিনি, আগে তো আমার রান্না করতে ভালো লাগে না। আমি গত 7-8 ঘন্টা ধরে খাইনি, আমি কাজও করছিলাম আর আমার মাথায় ছিল যে আমি তো গিয়েই খাবো, খেতেই বসবো, তো গিয়েই খাবো একবার। আমি তাকে পরিষ্কার বললাম যে আমি ড্রিঙ্ক করি না, যখন আমি আমার সেফ কোম্পানির সাথে থাকি তখন আমি একটা দুটো ট্রাই করি, কিন্তু ডেটে নেভার এভার। কিন্তু না, ওর মিশন হচ্ছে আমাকে ড্রিঙ্ক করানো, আমাকে বারবার ইনসিস্ট করছে জাস্ট ওয়ান ড্রিঙ্ক, আই উইল অর্ডার আ ককটেল ফর ইউ, ট্রাই তো করো। একদম অজানা কেউ হলে আমি না করে দিতাম, কিন্তু যেহেতু আমি জানি যে এ আমার কলিগের দূরের ফ্রেন্ড নয়, মানে চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড, তাই জন্য শেষ পর্যন্ত আমি হ্যাঁ তো বললাম। কিন্তু একটা জিনিস আমার মাথায় তখনও ঘুরছে, এই যে ইন্ডিয়ান অ্যাডাল্টরা না শব্দটাকে রেসপেক্ট করতে পারে না কেন? যখন আমি বারবার বলছি যে আই এম নট ইন্টারেস্টেড ইন ড্রিঙ্কিং, হোয়াই আর ইউ ইনসিস্টিং মি টু ড্রিঙ্ক অ্যাট লিস্ট ওয়ান ককটেল। আমার জন্য একটা ককটেল আনা হলো, আমি একবার সিপ নিলাম, তার মধ্যে এগ ছিল, জিনিসটা আমার বিরক্তিকর লাগে, সে কফিতে হোক কি ককটেলে। বুঝে গেলাম এ আমার দ্বারা হবে না, সো আমি আর খাইনি, ওই সামনে রেখে দিয়েছিলাম, 1-2 বার সিপ নিয়েছি ব্যাস। কিন্তু এখন খেলাটা হচ্ছে আমার অপোজিটে যিনি বসে আছেন তিনি তো থামছেন না, সে একটার পর একটা অর্ডার করেই যাচ্ছে, যেন কোনো প্রতিযোগিতায় নেমেছে, প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী নেই। আমি তো ওটাই শেষ করিনি, এদিকে আমার খালি পেট, ওটা যদি আমি পুরো শেষ করি আমি মরে যাবো লিটারালি। তারপরে একটা জিনিস হলো, একটা ছোট্ট ঘটনা, পুরোটাই কিন্তু অ্যাক্সিডেন্টাল। ও বড় একটা জারে কোনো ড্রিঙ্ক নিয়েছিল, যেটা গ্লাসে ট্রান্সফার করে করে খায়, আই হ্যাভ নো ক্লু। ও ওয়াশরুমে গেছিল, আমার ব্যাগে ফোন ছিল, ফোনটা বাজছে দেখে আমি ব্যাগ থেকে ফোনটা নিতে গেছি, কোনো রকমে আমার বাঁ হাতটা ওই ড্রিঙ্কের জারটায় লেগে গেছে, জারটা উল্টে গেছে। আমি ফোনটা তোলার আগেই সঙ্গে সঙ্গে আমি ড্রিঙ্কটাকে তুলেছি, একটুখানি ড্রিঙ্কই পড়েছে, পুরোটা পড়েনি, ইমিডিয়েটলি আমি তুলেছি। এবার ও তখন ওয়াশরুম থেকে আসছিল, সো জিনিসটা দেখতে পেয়েছে। আমি সরি বললাম, আমি ইনসিস্ট করলাম যে আই উইল পে ফর দ্য ড্রিঙ্ক, ডোন্ট ওয়ারি। কিন্তু এরপর যা হলো পুরোটাই গিল্ট ট্রিপ। তো আমাকে বলছে ফুড ওয়েস্ট কর লেতে, ড্রিঙ্ক কো কিউ খারাপ কিয়া, ডু ইউ নো হাউ এক্সপেন্সিভ ইট ওয়াজ। ফার্স্ট অফ অল আই ইনসিস্টেড যে আমি পে করে দেবো। সেকেন্ড অফ অল, খাবার নষ্ট করা ঠিক আছে, অ্যালকোহল নষ্ট করা ঠিক নয়, বাট দ্য আইরনি ইজ হি ইজ টেলিং আ ফুডি টু ওয়েস্ট দ্য ফুড। ও যে খাবারটা নষ্ট করতে বলছে সেটার নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। যদি এই মানুষটা ড্রিঙ্কার হতো তাহলে হয়তো সে বুঝে যেত যে হ্যাঁ হয়তো কারণ অ্যালকোহল এক্সপেন্সিভ ও সামথিং। যাই হোক, ও এক ফোঁটা ড্রিঙ্কও নষ্ট করেনি, তারপর পুরোটা শেষ করেছে, আরো অর্ডার করেছে, ফুল ড্রাঙ্ক হয়ে গেছে। এবার ফুল ড্রাঙ্ক হয়ে পে করেছে, এরপরে তো কোনো রকমের টাচ করবে, এবার আমিও কিছু বলতে পারবো না কারণ আমি দেখতে পাচ্ছি ফুল টাল্লি হয়ে গেছে। আই কল্ড মাই কলিগ, আমি তাকে প্রথম প্রশ্ন করি যে তুম মুঝে পছন্দ नहीं करते तो मेरे मुंह पे बोल सकते थे ना कि तुम मुझे पसंद नहीं करते हो, ये किसके साथ मिला दिया मुझे। আমার মাথায় এটাই ঘুরছে যে এটা হচ্ছেটা কি, এন্ড হি ইজ লাফিং অন দি আদার সাইড। তো মাথা গরম হচ্ছে আমার দুজনের প্রতি, আমি বলে বোঝাতে পারবো না। এবার আমি এটাকে সামলাবো কি করে, কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে রেস্টুরেন্টের বাইরে, ঠিক আছে। আই কল্ড মাই ফ্রেন্ড আর বললাম যে एड्रेस दे, एड्रेस भेज, मैं कैब बुक कर रही हूँ इसके लिए, तो इसका एड्रेस डालना पड़ेगा। आई बुक्ड अ कैब फॉर दिस गाय and I said goodbye। ওটাকে বাড়ি পাঠালাম আমি। ফার্স্ট অফ অল মাই ডেট রুইন, খাওয়া হলো না, রাত 10টা বাজে, খিদে তো পাচ্ছে কিন্তু আমার মুড এত খারাপ হয়ে গেছে যে আমার কিছু খেতে ইচ্ছা করছে না, আমি প্রপার কিছু খেতেই পারিনি সেদিন। ফ্রেঞ্চ ফ্রাইজ আবার কি ধরনের খাবার। বেসিক্যালি শেষ অব্দি আমি না খেয়ে একটা গ্রোন অ্যাস ম্যানকে বেবি সেট করলাম, ড্রিম ডেট। আর এটা শুধু একটা ইনসিডেন্ট। ইউ নো হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট থিং, আমার এত মুড খারাপ হয়ে গেছে, আমি আমার নিজের শহরে থাকলে কি করতাম বলতো, আমি ইমিডিয়েটলি আমার বেস্ট ফ্রেন্ডকে কল করতাম, 4টে গালাগালি দিতাম, আর তারপর বলতাম যে যেখানেই থাকিস তুই এইখানে আয়, আমি খাবো এখন। এবার আমার সেটাও করার অবস্থা নেই, কারণ আমি কাউকে চিনি না ওই দেশে, আমি কল করবো কাকে, আমি রাগ বের করবো কার ওপর। এবার টাইমেরও মিসম্যাচ চলছে, আমি আমার বন্ধুর কাছে ফোন করে ফ্রাস্ট্রেশন বের করবো সেটাও হবে না, আমার ডিনার টাইম আর ওর অফিস টাইম চলছে। ট্রাস্ট মি, দিস ইজ ওয়ান অফ দ্য মেনি ড্রামাটিক ইনসিডেন্টস আই হ্যাড ইন মাই লাইফ।